হ্যালো my dear student, এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.3 কোয়েশ্চেন নাম্বার 3, 4 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে কি থাকা হয়েছে দেখো, একটি আয়তঘনকের ভূমির কালি 180 বর্গ সেন্টিমিটার এবং আয়তন আছে 900 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো প্রশ্নটা একদম সহজ। প্রশ্নটা হচ্ছে একটা আয়তঘনকের ভূমির দৈর্ঘ্য আছে। তো ভূমির দৈর্ঘ্য মানে কি, এটা হচ্ছে আয়তঘনকের ভূমির কথা হচ্ছে। আয়তঘনকের ভূমি কি থাকে আয়তাকৃতি। তো ভূমির কেটা আছে দেখো, ভূমির কালি। তো ভূমির কালি মানে আয়তের ভূমি হইল গিয়ে একটা আয়ত, ঠিক আছে। এই আয়তের কালি সূত্র হলো এল ইন্টু বি, অর্থাৎ এল ইন্টু বি সমান আমরা কত দেওয়া আছে 180 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার আছে। আর আয়তন দেওয়া আছে 900 ঘন সেন্টিমিটার। উচ্চতা নির্ণয় করতাম। তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে আয়ত ঘনকটির ভূমির কালি, আয়তঘনকটির ভূমির কালি ব্র্যাকেটে লিখবো এল ইন্টু বি দেওয়া আছে কত 180 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 180 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে প্রশ্নের মধ্যে কইছে আয়তন দেওয়া আছে 900 ঘন সেন্টিমিটার। তো আমি এল ইন্টু বি, আমরা জানি আয়তন কি, আয়তঘনকের আয়তন হলো গিয়া এল ইন্টু বি ইন্টু এইচ। তো এল ইন্টু বি দেওয়া আছে 180, এল ইন্টু বির জায়গাতে আমরা 180 বসাই দেবো, ইন্টু এইচ সমান আছে কত 900। তো আমরা প্রশ্ন মতে লিখিলাম, প্রশ্ন মতে আয়ত ঘনকটির আয়তন সমান কত আছে প্রশ্ন মতে 900 ঘন সেন্টিমিটার মানে 900 সেন্টিমিটার কিউব। তো আয়ত ঘনকটির আয়তন হলো এল ইন্টু বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু লিখবো 900 এল ইন্টু বির বদলে কত দেওয়া আছে 180, ঠিক আছে, 180 ইন্টু কত আছে এইচের জায়গায় থাকবে 900, এইচ ইজ ইকুয়াল টু 900, এইচ ইজ ইকুয়াল টু কত আছে 900, 100 এইচের লগে 180 পূরণ আছে সমানের বাম দিকে ডান দিকে লইব ভাগ 180, ঠিক আছে। এখন আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি, দেখো 0 0 ক্যান্সেল, আমি 90 রে 18 দিয়ে ভাগ করলে আমরা জানি 5 18 90, ঠিক আছে। অ্যান্সার হইব উচ্চতা হইব 5। এগুলো কিতা আছে দেখো, সবগুলো কিতা আছে ভূমির কালি সেন্টিমিটারে। তো এটা হইব 5 সেন্টিমিটার। অতএব আমরা লিখব আয়ত ঘনকটির উচ্চতা সমান কত আছে এইচ হইব গিয়ে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3। ঠিক আছে, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 4 এ কিতা কইছে দেখো। তো এটা সমাধান করার আগে আমরা প্রশ্নটা আগে বুঝবো। প্রশ্নের মধ্যে কইছে যে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য 54 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা মাপের একটি কুলা আয়তীয় ঘনককে 6 সেন্টিমিটার বাহুর কতটি ঘনক বলানো যাবে। তো এটা আমি একটা উদাহরণ দিয়ে দেখি। মনে করো এটা একটা আয়ত ঘনক, ঠিক আছে, আয়ত ঘনক যার মুখ খোলা আছে। প্রশ্নের মধ্যে কইছে এই আয়ত ঘনকটার আয়তন মনে করো আছে 15 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে হয়েছে যে ছোট ঘনক মানে এটার ভিতরে আয়তীয় ঘনকে 6 সেন্টিমিটার বাহুর কতটি ঘনক বাড়ানো যাবে, মানে এটার মধ্যে ছোট ছোট ঘনক এরকম যার দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য এখানে দিচ্ছে না, যে কয়টা এটার মধ্যে রাখা যাবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এটা একটা আয়ত ঘনক, এটা হচ্ছে ঘনক। আয়ত ঘনকটার আয়তন আছে 15 সেন্টিমিটার কিউব আর ঘনকটার আয়তন আছে মনে করো 3 সেন্টিমিটার কিউব। এখন আমি যদি কই এইরকম ঘন এটার ভিতরে কয়টা আটবো, তো আমি এরকম কইতে পারি যে একটা ঘন বললে একটু জায়গা কাভার করব, ঠিক আছে। মানে এই 15 সেন্টিমিটার কিউবের মধ্যে একটা আয়তন নিলে হইব 3, মানে একটা ঘনক বললে 3 সেন্টিমিটার কিউব কাভার করব, আর একটা ঘনক বললে আরও 3 সেন্টিমিটার, আর একটা ঘনক বললে আরও 3 সেন্টিমিটার, আর একটা ঘনক বললে আরও 3 সেন্টিমিটার, মানে ঘনগুলো ভিতরে রাখলে 3 3 3 এরকম কাভার করবো। আর একটা ঘন বললে আমরা কিতা করতে পারি আরও 3 সেন্টিমিটার কাভার করবো। অর্থাৎ দেখো তো 1 2 3 4 5 3 5 কত হইব 15 সেন্টিমিটার কিউব এটার আয়তন আছে, অর্থাৎ 5টা ঘন এটার মধ্যে আটবো, ঠিক আছে। তো এই আয়তঘনকটার এই অঙ্কটার আমি শর্টকাট করলে আমি কিতা করতে পারি যে এটার যে মোট আয়তন আছে, মোট আয়তন কত 15 সেন্টিমিটার কিউব, এটারও যদি আমরা ঘনের আয়তন দিয়ে ভাগ দিলেই 3 সেন্টিমিটার কিউব, তো 3 সেন্টিমিটার কিউব ক্যান্সেল, 3 দিয়ে 15 ভাগ দিলে 3 5 15, আর এখানে আমরা পাইছি 1 2 3 4 5টা,
ঠিক আছে 5টা ঘন আমরা বললে এটা পুরোটা ভর্তি হয় তো এখানে একই কথা কইছে আমরা এইভাবে অঙ্কটা করতাম তো প্রথমে আমরা কিটা করতে লাগবো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার মানে আমরা আয়তীয় ঘনকটার আয়তন বার করব তারপরে আমরা এখানে 6 সেন্টিমিটার ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ঘনকটার আয়তন বার করব তারপরে আয়ত ঘনকটারে ভাগ দিলাইমু আয়তনটারে ভাগ দিমু ঘনের আয়তন দিয়ে তো প্রথমে লিখমু যে দেওয়া আছে আয়ত ঘনকের দৈর্ঘ্য মানে কি এল দেওয়া আছে কত 60 সেন্টিমিটার প্রস্থ আয়ত ঘনকের প্রস্থ ব্র্যাকেটে বি দেওয়া আছে 54 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে উচ্চতা মানে এইচ দেওয়া আছে 30 সেন্টিমিটার ঠিক আছে এখন অতএব দিয়ে আমরা বার করব আয়ত ঘনকটির আয়তন সমান L ইন্টু বি ইন্টু এইচ L কত আছে 60 ইন্টু বি আছে 54 ইন্টু এইচ আছে 30 সেন্টিমিটার ঠিক আছে এতটুকু বুঝছো আশা করি এখন আমরা সবগুলো পূরণ করে দেব পূরণ করলে কত পাইব এখানে করি আমি 60 ইন্টু 54 4 0 0 4 6 24 5 0 0 5 6 30 তো 0 4 2 3 ইন্টু 3 ইন্টু 3 0 মানে 30 এটা পূরণ করলে 0 0 0 0 0 3 0 0 3 4 12 2 হাতে 1 3 2 6 আর 1 7 আর 3 3 9 এখানে আছে 0 0 2 7 9 এটা आंसर কত হইব 97200 97200 এটা কি আছে সেন্টিমিটারে তো সেন্টিমিটার কিউব হইব ঠিক আছে তারপর প্রশ্নের মধ্যে দেখো ঘনকটির 6 সেন্টিমিটার হইছে বাহুর দৈর্ঘ্য তো অতএব দিয়ে আমরা লিখব আবার ঘনকটির বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখব L সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে আয়ত ঘনকের আয়তন তো আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখছি L 6 সেন্টিমিটার অতএব আমরা লিখব ঘনকটির আয়তন ঘনকের আয়তনের সূত্র কি তা আমি প্রথমে কইছিলাম যারা অনুশীলনীর 1 2 ভিডিও দেখছো সমাধান এখানে আমি কইছিলাম তিনটা সূত্র ঘনকের আয়তনের সূত্র হলো L কিউব তো L কিউব মানে L এর মান আছে 6 কিউব করলে আমরা পাইব 216 ঠিক আছে 6 কিউব 216 কিরকম 6 6 37 ফুরন 6 6 6 37 7 6 3 4 18 19 20 21 2.21 তো 216 সেন্টিমিটার কিউব ঠিক আছে সেন্টিমিটার কিউব এখন আমি কিতা কইছিলাম আয়ত ঘনকের আয়তনটারে ঘনের আয়তন দিয়ে ভাগ দিলাইতাম অতএব আমরা লিখব যে কিতা আছে যে এখানে দেখো কইছে কতটি ঘনক বাড়ানো যাবে তো আমরা লিখব যে আয়ত ঘনকটিতে মোট ঘনকের বা গণের সংখ্যা মোট ঘনকের লিখে লেবা ঘনকের সংখ্যা বাড়ানো যাবে সমান দিয়া লিখে লেবা মোট ঘনকের সংখ্যা বাড়ানো যাবে সমান দিয়া লিখবা ভাগ দিবা কোনটারে 297 আয়ত ঘনকের আয়তনটারে 97200 সেন্টিমিটার কিউব এটার ভাগ দিলেইবা কত দিয়া 216 সেন্টিমিটার কিউব দিয়ে তো সেন্টিমিটার কিউব ক্যান্সেল এটার আমরা কাটাকুটি করলে কত পাইব দেখিলে ভাগ করলে 97200 এটার ভাগ দেব 216 দিয়ে প্রথমে 60 দিয়ে ভাগ দিলে 60 দিয়ে ভাগ দিতে 4 6 24 এর 4 হাতে আছে 2 তারপর আইব 4 একে 4 আর 2 6 আর আছে 4 দুগুণে 8 864 2 থেকে 4 যেতে না এখান থেকে 1 নিলে হইব 12 12 থেকে 4 গেলে হইব 8 ঠিক আছে এখানে আছে কত 6 6 থেকে 6 গেলে 0 9 থেকে 8 গেলে 108 আছে তো 108 তো 216 দিয়ে ভাগ যেত না আমরা আর এখানে 0 লামাইমু 0 লামাইলে আমরা 5 দিয়ে ভাগ দিলে 5 6 30 এর 0 হাতে আছে 3 ঠিক আছে 5 1 5 3 8 তারপরে 5 দুগুণে 10 নিচে কত আছে 0 আইব আর এখানে একটা 0 রয়েছে একটা 0 বসাই দেব ঠিক আছে आंसर তো আমরা आंसर আইব 450 ঠিক আছে 450 টি ঘনক
এটা হচ্ছে আমরা কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা। কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন দিছি আমরা। আশা করি বুঝছো প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।